গরিব ঘরের মেয়ে হয়ে আর মধ্যবিত্ত ঘরের বৌমা, এটাই আমার জার্নি। আর আমি কোনোদিনও ভাবিনি যে তোমাদেরকে সেলাই শেখাবো বা নিজেও শিখে আজকে এই জায়গাটা আসতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার আমি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো, আমি দোকান থেকে আসার পরে ঠিক কিন্তু দুপুর হয়ে গেছে, আর দুপুর এখন মানে 1টা বাজে। সকালে আমি ভাতটা করে গেছিলাম, আর রুটি তরকারি এগুলো তো তোমরা জানো। আর আমার শাশুড়ি মা এখন কি বলছে তোমরা কিন্তু একটু শোনো। বলে আমায় কেউ খেতে দেয়নি, এরকম নাও নাও দুটো মুড়ি নাও। ঢেলে দাও না। আবার ঢেলে দিতে হবে। ধর, খোলো এটা, খোলো। দেখো, সকালে খেয়েছে মনে নেই। ভাত কখন ঢেলেছি জানি। দেবো হচ্ছে তো, সবে তো আমি আসলাম। দেখো দেখো, একটু মুড়ি নিয়েছে। পোলা মাছ খেলে কত এনো 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 এনো, কলা মাখিয়ে খাবে। দেখো, কলা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। ও মা, কলা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে? হ্যাঁ, কলা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। কলা দিয়ে, কেটাল দিয়ে, আম দিয়ে। আর ইসালা, এই দেখো মা কলা ছাড়াচ্ছে, আর এই যে মুড়ি খাবে একটু। এখন এখন মায়ের কিন্তু কলা দিয়ে আর কাঁঠাল আর আম দিয়ে এইসব দিয়ে মুড়ি খেতে ওনার খুবই ভালো লাগে। আর একটু দেখো মুড়ি দিয়ে দিলাম, বললাম যে তুমি তাহলে একটু খাও। আর মায়ের তো কোনো কথা মনে থাকে না জানো, তো আমি মাকে অলরেডি খেতে দিয়েছিলাম, তো মা ভুলে গেছে। তো যাই হোক, এখন একটু খাক, বাচ্চা হয়ে গেছে তো এখন বাচ্চাদের মতন এনাকে একটু সামলাতে হয়। বন্ধুরা, তো তোমাদের কেমন লাগছে আমার শাশুড়ি মাকে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে এবার আমাকে রান্নাঘরে যেতে হবে। আর রান্নাঘরে আমি তরকারিটা বসিয়ে এসেছি। আলুটা মানে ভাজছে, আলু আর পেঁপে দিয়ে রান্নাটা করব। তো তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটা কোথায় করছি। দেখো, এখানে কড়াটাই আলুটাই ধরে গেছে। দেখো, এই উচ্ছে ভাজা হবে, আর এখানে সয়াবিন হবে, সয়াবিন। এইটা দেখো, ডাল বসিয়েছে, এই যেদিকে ডাল হচ্ছে। সকালে একবার রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, বর চলে গেছে ডিউটি। আবার দুপুরবেলা আমি ভাতটা করে দোকানে চলে গেছিলাম। তো দোকানে গিয়ে যেসব কাজগুলো করলাম তোমাদের দেখালাম। তারপরে আবার এখানে এসে আবার এই রান্নাগুলো বাকি ছিল। মুগের ডাল হচ্ছে, আজকে নিরামিষ হচ্ছে। মুগের ডাল আর পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে তরকারি বানাচ্ছি, আর করলা ভাজা। তো এই আজকে নিরামিষের রান্না। আর মা সকালবেলা মাকে চা বিস্কুট তারপরে মুড়ি চানাচুরি সব দিয়ে গেছিলাম। তো মায়ের মনে নেই, সবথেকে বড় কথা মায়ের ভুলে যায়, তো তাই জন্য আমি আসতে বলছে আমায় কেউ খেতে দেয়নি। আবার আমি একটু কলা ছিল আর একটু মুড়ি দিয়ে দিলাম, ততক্ষণে খাক। আর আমার এই রান্নাগুলো হয়ে গেলে আবার আমি দেবো। তো আমি কি করব বলো, আমি তো একা মানুষ, তো এতগুলো কাজ আমার করতে করতে সময় তো লাগবে। সেই সকাল 5টায় উঠি, তো এখনও পর্যন্ত আমি এসে দেখো, আমি এখন দোকান থেকে এসে আমি আমার ড্রেস চেঞ্জ করিনি। তো আমি রান্নায় বসে গেছি, কারণ আমার দেরি হয়ে গেছে বলে। তো চলো বন্ধুরা, আগে রান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে আসছি, কেমন? এখানে তোমাদের আর একটা কথা বলার আছে বন্ধুরা। তো তোমরা কারা কারা শাশুড়ি মায়ের হাতে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। তো আমার শাশুড়ি মা তো আমাকে খাইয়ে দেয়, আর অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে উনি আমাকে কতটাই ভালোবাসে, আর আমিও কিন্তু ওনাকে অনেকটাই ভালোবাসি। সেই জন্যই কিন্তু ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তোমরাও কিন্তু এইভাবে শাশুড়ি মাকে ভালোবাসবে, দেখবে তোমরাও কিন্তু শাশুড়ি মায়ের থেকে ভালোবাসা পাবে। আর এখন দেখো, মাকে, নিজের মা এখন অনেক দূরে আছে, তো এই যেই মাটা আছে সেই মাটাকেই একটু আদর যত্ন করো। তো তোমরাও কিন্তু অনেক অনেক মানে ভগবানের কাছে আশীর্বাদ পাবে। তো আমি জানি না আমি কতটা আমার শাশুড়ি মাকে যত্ন করতে পারছি, তো তোমরাও একটু কমেন্ট করে বলো তো আমার কি যত্ন করাটা ঠিকঠাক হচ্ছে কি না। তো আমার শাশুড়ি মাকে আমি খুবই ভালোবাসি। তো এবারে দেখো, রান্না টান্না আমার হয়ে গেছে, এবার আমি শাশুড়ি মাকে খেতে দেবো। আর একটু এগিয়ে যাও মা। এখানে আমার মেয়েও কিন্তু খেতে বসে গেছে। আর দেখো, ও একটু নিরামিষ খেতে পছন্দ করে না, তাই একটা ডিম ভেজে দিলাম। তো দেখো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমি খাবো। আর বুঝতেই পারছো যে সবাইকে খেতে দেয় তাকে তো লাস্টেই খেতে হয়, তাই না? তো সব গুছিয়ে সবাইকে খাইয়ে দেয়। এখন বাজে 2:30। তো এই 2:30 বাজতে আমি কিন্তু খাচ্ছি এখানে, এই যে দেখো, একটু ডাল আর সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা বলতে করলা যাকে বলে। আজকে একটু নিরামিষ হচ্ছে। আর মেয়েকে শুধু আমি ওই ডিমের একটা পোস্ট করে দিলাম, তো ও শুধু খাবে না, আর সেই জন্য করলাম। তো বাদবাকি সবাই কিন্তু নিরামিষই খাচ্ছে। তো চলো আগে আমি খাওয়া শুরু করি, একে বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো এরপরে আবার আমাকে আবার দোকানে যেতে হবে।
তো তোমাদের সবাই তো এতখানা সবাইই খাওয়া হয়ে গেছে, 2:30 বাজতে কেউ খায়নি। চলো তাহলে খাওয়া যাক। হ্যাঁ, এরপরে দেখো আমি চলে এসেছি ক্লাসে। তো বুঝতেই পারছো বন্ধুরা সকাল থেকে আমার জার্নিটা কতটা আছে। তো তোমরা নিশ্চয়ই যারা যারা আমার প্রত্যেক দিনের ভিডিওটা দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে দিদিভাই কতটা পরিশ্রম করে। তো এখানে দেখো আরও যে ব্লাউজ পিসগুলো ছিল, আর আমার অনেকটাই জমা হয়ে যাচ্ছে, আর আমি সংসার আর দোকান ঘর করে সেলাইটা আমার খুবই কম হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আজকে আমার ক্লাস ছুটি ছিল, আর আমি জুঁইকে ডেকে নিলাম যে ওকে আমার কিছু কাজ দিই। তো তোমরা দেখেছো অনেকেই। তো আজকে বললাম যে তুই তাহলে দাগগুলো দিয়ে আর তুই কিছু নিয়ে যা। তো আজকের এই 4টে ব্লাউজ পিসের আমি দাগ দিয়ে দিচ্ছি, ও দাগ দিচ্ছে, আমি দেখে নেব। তো কাটিং করার পরে ওকেই আমি সবটা দিয়ে দেবো, ব্লাউজগুলো ও করে রেডি করে আনবে। আর তার জন্যই আমি ওকে আজকে ডেকেছি। তো বুঝতেই পারছো বন্ধুরা এত কাজ করার পরে আর এই সেলাই টেলাইগুলো যেন আমার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, আর অনেকটাই জার্নি হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে সব কিছুটা করার পরে 10টার মধ্যে দোকানে আসতে হয়, দোকানে এসে কিছু কাজ আমায় করতে হয়। তারপরে বাড়ি যেতে যেতে ঠিক আমার দুপুর 1টা বেজে যায়। তো 1টা বেজে গেলে আর তারপরে যে আমার একটু রান্না বাকি থাকে। সকালে তো রুটি তরকারি হয়, আর প্রত্যেক দিন আমার রুটি খেলে না আমার খুবই অসুবিধা হচ্ছিল, শরীরটা খুবই খারাপ করছিল। তাই জন্য রোজকার রুটি খাওয়াটা আমার কাছে অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই আমি একটু দুপুরে ভাতটা করি। তাই আমি দোকান থেকে আসতে আমার 1টা বেজে যায়। তারপরে একটু আবার ভাত করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে খেতে খেতে তো আমার 3টে বেজে যায়। 3টে বাজার পরে এবার একটু রেস্ট নিয়ে আবার আমাকে 4টে বাজতে আমার দোকানে চলে আসতে হয়। তো দোকানের সাথে সাথে আমার ক্লাসটা তো করাতে হয়, সেটা জানো। আর যেদিনে ছুটি থাকে তবুও আমাকে কিন্তু দোকানেই আসতে হয় বন্ধুরা। তো দেখো আজকের আমার ক্লাস নেই, আর আমি জুঁইকে ডেকে নিলাম, আর ভাবলাম যে এইগুলো আর্জেন্ট আছে। তো সবাই আমাকে তাড়া দিচ্ছে যে তুমি কবে আমার ব্লাউজ দেবে, এ বলছে কবে আমার জামা দেবে। তো আমি আর পাচ্ছিলাম না। তো একে ভাবলাম যে আরও কিছু একে কাজ দিয়ে দিই, দেওয়ার পরে তাহলে আমার একটু হালকা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে জানিও, কমেন্টের মাধ্যমে মতামতটা অন্তত জানিয়ে দিও। আর কী ধরনের ডিজাইন দেখতে চাও, কাটিং দেখতে চাও, আর আমি যেসব কাটিংগুলো করি আশা করি তোমাদের একটু একটু দেখিয়ে দিতে পারবো। যদি বার কাট হয় বা যে কোনো কাট, আমি যখন যে কাটটা করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো বন্ধুরা। আর দেখো তোমরা যে রিকোয়েস্টটা করবে, যখন আমার হয়তো সেই কাজটা আমার হলো না, আমি কি করে তোমাদের দেখাবো বলো। তো ওখান থেকে চলে আসার পরে দেখো এই যে নাইটিটা একটু কাটিং করে আমি একটু ভিডিও দিয়েছিলাম একটা লাল। তো এটা আমার কাটিংটা হয়ে গেছিলো, সেলাইটা জাস্ট বাকি ছিল। আর এই সেলাইটাও কিন্তু আমি আজকে রেডি করে নিলাম বাড়িতে এসে। আর আমার কিন্তু শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। তো সেলাইগুলো একটু দেখে নাও, একদম কিন্তু গুঁড়ো টাকায় সেলাই। আর এখানে পাইপিং দিয়ে আমি কিন্তু এই নাইটিটা রেডি করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এখন আমি কিন্তু কাজ করছি, এই যে বেশি, এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে ওই নাইটিটা রেডি হয়ে গেছে। আর এখানে আরও অনেক কাজ হয়েছে, যে এই কাজগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি সব কটা রেডি করলাম, আর এখন 11:30 বাজে, আর করতে ইচ্ছা করছে না। এবার আমাকে না শুলে আবার ভোর 5টায় উঠতে হবে, শরীরটা খারাপ পড়ে যাবে। তো চলো বন্ধুরা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম, ঠিক আছে, টাটা।